বিসিএস প্রাইমারি নিবন্ধন অন্যান্য চাকরি পরীক্ষায় গড় গতিবেগ কীভাবে নির্ণয় করতে হয় সে অঙ্ক নিয়ে আসছি। বলতেছে একজন মাঝি স্রোতের অনুকূলে 1 ঘন্টায় 3 মাইল যায় এবং 3 ঘন্টায় ফিরে আসে। তার মোট ভ্রমণে প্রতি ঘন্টায় গড় বেগ কত? মানে প্রতি ঘন্টায় গড়ে সে কত কিলোমিটার যাওয়া আসা দিয়ে হয়েছে এটাই বের করতে বলতেছে। এই গড় গতিবেগ, গড় বেগ এর সূত্র হচ্ছে মোট দূরত্ব বাই মোট সময়। এটা হচ্ছে যাওয়া এবং আসা দিয়ে মোট দূরত্ব বাই মোট সময়। এখন বলতেছে 1 ঘন্টায় 3 মাইল গেছে। আচ্ছা, দূরত্ব গেছে 3 মাইল, আমার এই যে গেছে 3 মাইল, সময় নিচে সময় যদি ভাগ করতে হবে তাহলে আমার গেছে 1 ঘন্টায় 3 মাইল, 1 ঘন্টায় সময় লেগেছে 1 ঘন্টা হোক, এবং 3 ঘন্টায় ফিরে এসেছে তাহলে গেছে 3 মাইল, ফিরে আসার সময় 3 মাইল, তাহলে আমার গেছে 3 মাইল, তাহলে ফিরে আসার সময় 3 মাইল, 3 আর 3 6, যাওয়ার সময় লেগেছে 1 ঘন্টা, এই যে 1 ঘন্টা, ফিরে আসছে 3 ঘন্টায়, তাহলে যোগ 3 সমান সমান 3, যাওয়ার সময় গেছে 3 মাইল, ফিরে আসার সময় 3 মাইল আসছে, তাই 3 আর 3 মোট 6, যাওয়ার সময় লেগেছে 1 ঘন্টা 1, আর ফিরে আসার সময় 3 ঘন্টা, তাহলে 3, 1 আর 3 4। একে ছোট করে 2 জায়গায় 2 3, তাহলে হচ্ছে 3/2। এখন এই 2কে 2 দ্বারা 3কে ভাগ করে তাহলে হচ্ছে 1, তাহলে এই 1 উপরে যাবে আর এই 2 নিচে আসবে। এত কিলোমিটার না মাইল। এটা এখন বলতেছে একজন মাঝি স্রোতের অনুকূলে 2 ঘন্টায় 5 মাইল যায় এবং 4 ঘন্টায় ফিরে আসে। তার মোট ভ্রমণের প্রতি ঘন্টায় গড় বেগ কত? গড় বেগ মানে 1 ঘন্টায় কতটুক যাওয়া আসা করলো। তাহলে আমার হচ্ছে মোট দূরত্ব, একটু লিখে করে দিই, দূরত্ব, আর এটা হচ্ছে মোট সময় দ্বারা ভাগ করতে হয়, সেখানে 1 ঘন্টা শেষে। আচ্ছা, এখানে মোট দূরত্ব আমার দেখতে হবে যে আমি যাওয়ার সময় গেছি 5 মাইল, তাহলে 5, আর 4 ঘন্টায় ফিরে এসেছে, তাহলে যেহেতু 5 মাইল গেছে তাহলে আসার সময় 5, এই যে 5 মাইল আমি যাই, যাওয়ার সময় গেছি 5 মাইল, আলহামদুলিল্লাহ, তাহলে 5 মাইল যদি আমি যাই তাহলে ফিরে আসার সময় 5 মাইল, তাহলে 5 যাওয়ার সময় আর ফিরে আসার 5, 5 আর 5 10, এই যে হয়েছে। এখন সময় আমি যাওয়ার সময় অনুকূলে গেছি 2 ঘন্টা লেগেছে, আমার 2 ঘন্টা লেগেছে 2, ফিরে আসছি 4 ঘন্টায়, তাহলে এই 4, তাহলে যাওয়ার সময় গেছি 5 আর সময় 5, 5 আর 5 10, যাওয়ার সময় লেগেছে 2 ঘন্টা আর সময় লেগেছে 4 ঘন্টা, তাহলে 2 আর 4 6, কাটাকাটি করলে 2 দিয়ে কাটলে 5 3, তাহলে এখানে হচ্ছে 5/3, এই 3কে 5 দিয়ে ভাগ করবো, তাহলে এর মধ্যে আছে 1/2, এই 2 যায় উপরে আর এই 3 যায় নিচে, এত মাইল। 1:2/3 মাইল। এরকম অঙ্ক আমি আরও সহজভাবে নিয়ে আসবো। আমার ফেসবুক পেজ ফলো দিয়ে পাশে থাকতে হবে, ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে। দেখার জন্য সবাইকে ধন্যবাদ।